হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন যে দাদার একটা 5 বছরের ফার্ম আছে, যে ফার্মে পাইনঅ্যাপেল থেকে শুরু করে সানকনিউর থেকে শুরু করে সমস্ত রকমের মোটামুটি ওভারঅল কনিউর প্রজাতির পাখি অ্যাভেলেবেল আছে এবং তাদের বাচ্চাও আছে। এবং কেউ যদি সানকনিউরের বাচ্চা অনেকে চায় যে নিজের কাঁধে এসে বসুক বা নিজের বাড়িতে একজোড়া পেট থাকুক, যারা চাচ্ছেন যে এরকম হ্যান্ডটেম পাখি যাচ্ছেন তাদের হ্যান্ড ফিডিং এর জন্য, সেরকম বেবি বাচ্চাও কিন্তু আপনি এই দাদার কাছ থেকে পেয়ে যাবেন। এবং দাদার দীর্ঘ এই 5 বছরের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সমস্ত রকমের গাইডলাইন আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এবং এখান থেকে আপনারা পাখি নিয়ে নিশ্চিন্তে কিন্তু আপনারা পাখির যারা প্রফেশন বা যারা শখ করে পাখি পুষতে যাচ্ছেন তারা কিন্তু শুরু করতে পারে। তো বন্ধুরা, আমি বলবো যে দাদার কাছে আমি চলে যাব, যে দাদা কতদিন ধরে পাখি পুষছেন এবং এই প্রফেশনে উনি কিভাবে এলেন এবং এই প্রফেশন ছাড়া আর উনি কি করেন, সেই সমস্ত বিষয়টা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো চলুন আমরা দাদার কাছে তাড়াতাড়ি চলে যাই, দাদার কাছে কি কি কালেকশন আছে সেই ব্যাপারটাকে আপনাদের সেই দাদাকে আমরা পেয়ে গেছি, মুর্শিদাকে পেয়ে গেছি। তো মুর্শিদার 5 বছরের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সঙ্গে শেয়ার করবে যে দাদার কাছে কি কি পাখি আছে সেই ব্যাপারটা। দাদা, প্রথমে আপনি বলুন যে কি কি পাখি আপনার কাছে আছে এই মুহূর্তে। আমার পাখি আছে ক্রিমসন বেলি আছে। আচ্ছা, ক্রিমসন বেলি, দু জোড়া থান আছে। তিন জোড়া পাইনাপেল আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাচ্চাও আছে, এখন 10টার মতো পাইনাপেল বাচ্চা আছে। বাচ্চাও আছে। বাচ্চা আছে। আচ্ছা, বাচ্চা আছে। আর অনেকে আর লাভ বার্ডের মধ্যে কি কি আছে দাদা? লাভবারের মধ্যে অ্যালবিনো আছে, ক্রিমিনো আছে। আচ্ছা, স্ট্রিট আছে, ডেকিনো আছে। ডেকিনো আছে। তারপরে কমা দামের নরমালের মধ্যে কি কি আছে? রোজি ফিশটা আছে পুরো। আচ্ছা অফলাইন লুটিনো। আচ্ছা মাছগুলো সাইডে আচ্ছা। তো আমি প্রথমে দাদাকে কভার করার চেষ্টা করব যে প্রথমে দাদা সানকনিউর বা পাইনঅ্যাপেল কনুর প্রজাতির যে পাখিগুলো আছে সেই পাখিগুলো দাদা কেমন ভাবে কি খাবার দেন বা রোগবালাই কি হয়, কেউ যদি পুষতে চায় বড় পাখি ধরনা দিয়ে সে শুরু করতে যাচ্ছে, সেটা কি সে পারবে আদৌ না পারবে না, সেই ব্যাপারটা দাদাকে আমি একটু রিকোয়েস্ট করবো যদি একটু বলেন। বড় পাখি যদি কেউ শুরু করতে চায় প্রথম পাইনাপেল থেকে শুরু করলেই ভালো। আচ্ছা, তারপরে থানফান এগুলো নেওয়া ভালো। ক্রিমসন বেলিটা পাইনঅ্যাপেল কত বছরে ব্রিড করে বললেন? পাইনাপেল হচ্ছে গিয়ে 1 বছর 2 মাস 3 মাসের মধ্যে ব্রিডিং শুরু হয়ে যায়। আর সানকনিউরের ক্ষেত্রে 2.5 বছর থেকে শুরু হয়। 2.5 বছর থেকে শুরু হয়। আর ক্রিমসন বেলি যেটার কথা বলছিলাম 1.5 বছর 2 বছর 1.5 বছর, মানে পাইনঅ্যাপেলের মতনই প্রায় ক্রিমসন, একটু বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বড় পাখির ক্ষেত্রে খাবার দাবার কি দিলে মানে ভালো ব্রিড হবে বা হেলথ কোনো রকমের? আমি যেগুলো দিই আর কি, আমার ব্রিডিং খারাপ হচ্ছে না, সব ভালোই হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি যেগুলো দিই সকালে ওই কাঁচা ছোলা, হ্যাঁ হ্যাঁ, তার সঙ্গে কাঁচা বাদাম। আচ্ছা। আর তোমার ফলের মধ্যে ফল 2-3 রকম মিক্স করে ফল রাতে ভিজিয়ে দিয়ে আচ্ছা সকালে ওটা দেওয়া হয়। আচ্ছা, আর তার ফলের মধ্যে পেয়ারাটা মাছ থাকবে, হ্যাঁ তার সঙ্গে আপেল ডালিম দেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে, তিন রকম করে ফল দেওয়া হয়। অল্টারনেট করে দেওয়া হয়। পেয়ারাটা আচ্ছা, কিন্তু মাছ, পেয়ারাটা মাছ প্রত্যেকবারেই থাকবে। 3 রকম ফল দেওয়া হয়। আর সিড মিক্সের মধ্যে কোনগুলো দিলে ভালো হবে একটু যদি বলেন। সেই মিক্সের মধ্যে ওই সূর্যমুখী কুসুম, এর সঙ্গে ওই যেটা ওটস হয়, ওটস ওর সঙ্গে অল্প দেওয়া হয়। আচ্ছা আচ্ছা ক্যানারি দেওয়া হয়। আচ্ছা। আর একটা কথা বলবো যে এই বড় পাখি যারা করতে চাচ্ছে, এই বড় পাখির রোগ বালাইয়ের কি কোনো রকমের ইস্যু আছে? রোগ থাকে না। আচ্ছা আচ্ছা, মানে খাবার দাবার যদি ঠিকঠাক দেওয়া যায় কোনো রকমের ইস্যু আসে না? আমি এতদিন ধরে পালছি তো আমার কোনো রোগ আসে না। কোনো আসেনি। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, মুর্শিদার কথা যেগুলো শুনলেন আশা করছি আপনারা মোটামুটি ওভারঅল একটা ধারণা পেয়ে গেছেন। এবার আরেকটা দাদাকে রিকোয়েস্ট করবো যে অনেকেই চাচ্ছে যে কিছু পাখি আছে তারা হ্যান্ডটেম করিয়ে বাড়িতে রাখার, হয়তো 1 জোড়া বা 2 জোড়া পাখি রাখতে চাচ্ছে। তো তাদের ক্ষেত্রে আপনি কি অ্যাডভাইস দেবেন যে কত বছরের বাচ্চা নেওয়া উচিত এবং হ্যান্ড ফিডিং তারা কেমন ভাবে কি করাবে, ওভারঅল একটা বেসিক ধারণা যদি দেন তাহলে খুব ভালো হয়। হ্যান্ড ফিডিং এর জন্য দিতে হয় তাহলে 13 থেকে 14 দিনে মানে হালকা পালক আসছে। আচ্ছা পালক, আচ্ছা, ওই সময়টা হ্যান্ড ফিডিং করলে খুব ভালো হয়। খুব ভালো হয়। ওই সময়টা মানুষ তো এবার অনেকেই জানে যে দাদা হ্যান্ড ফিডিং কিভাবে করব, এই ব্যাপারটা যদি একটু বেসিক ধারণা দিয়ে দেন। কারণ হ্যান্ড ফিডিং আমরা কিনতে পারি A19 যেটা পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, ওটা নিয়ে আমি গুলে যাওয়া নতুন নতুন গুলে হালকা চামচে করে ধরলে। জল কি গরম করার দরকার বা নর্মাল জল? জল তো গরম করতেই হবে। আচ্ছা আচ্ছা, পরে হালকা করে হালকা গরম থাকবে তাতে দিয়ে গুলে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ,
এখানে চেক করে নিতে হবে, চেক করে নিতে হবে যেখানে কেমন কি আছে, টেম্পারেচার আছে। যদি আচ্ছা দেখা যায় নর্মাল আছে, আচ্ছা, মানে খুব ঠান্ডা নয় খুব হ্যাঁ গরম নয়, গরমও নয়, ঠিক আছে। তাহলে আর সেই পাতলা করলে অসুবিধা নেই, মোটা না মোটা নায়ন হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এইভাবে মোটামুটি সারাদিনে তবু কতবার করতে পারে ওই রকম 15 দিনের বাচ্চাকে কতবার হ্যান্ড ফিডিং করাতে হবে মোটামুটি? 4-5 বার খাওয়াতে হবে, আচ্ছা, তারপর 3 বার, তারপর 2 বার, তারপর আস্তে 1 বার। আস্তে ওটা কমে যাবে। আচ্ছা আচ্ছা, যেমন সিরিঞ্জে খাওয়াবে তোমার বেশি খাওয়াবে। বেশি খাওয়ানো যাবে। তো বন্ধুরা, হ্যান্ড ফিডিং এর ব্যাপারে কিছু বেসিক ধারণা আপনারা পেলেন। যারা হ্যান্ড ফিডিং এর বাচ্চা চাচ্ছে, তো মুর্শিদদা তাদের কি হ্যান্ড ফিডিং এর বাচ্চা কিছু দেখানো যাবে? হয়তো কেউ নিতে যাচ্ছে যে সানকনের বাচ্চা, আছে কিন্তু মানে খুবই অ্যাগ্রেসিভ তেড়ে আসছে, আমি তো দেখলাম সেটাই। দেখো ঠিক আছে, চলো একবার ট্রাই করা যাক, যদি ওরা করে অ্যাডজাস্ট করে। এরা তো খুবই অ্যাগ্রেসিভ, দেখতেই তো পাচ্ছেন, খুব হয়ে আছে। আমি আশা করব, সেই সময় দাও দেখি, দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখা এগুলো যাচ্ছে বড় বড় হয়ে গেছে মোটামুটি। অলরেডি এগুলো লোম উঠে গেছে। তো দাদাকে আমি বলবো যে হ্যাঁ দেখা যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই তো পাচ্ছ এর ভিতর প্রায় 3খানা বাচ্চা আছে, কিন্তু এর থেকে আরো ছোট নিলে ভালো হয়। সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি বাচ্চা চান সেক্ষেত্রেও এখান থেকে পেয়ে যাবেন। তো আমি দাদাকে জিজ্ঞেস করবো, দেখতেই পাচ্ছেন যে পাইনাপেল এর বাচ্চা অলরেডি, এবং হেলথ তো এদের কিন্তু খুব ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়িতে বাড়িতে। তো বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো এটা মনে হচ্ছে বাবা মা, আর এগুলো মনে হচ্ছে বেবি। হ্যাঁ, সব ভিতরে বক্সের মধ্যে এরা ঘুরতে ব্যস্ত। এদের আর disturb করে না। প্রত্যেক ঘরেই বাচ্চা 3 পেয়ার দাদা। তো ওরা ভয় পাচ্ছে খুব, যার জন্য বক্সের ভিতর থেকে বেরোচ্ছে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, যে বাচ্চাগুলো বক্সে ঢোকার জন্য খুবই তাড়াহুড়ো করছে। ঠিক আছে, বন্ধ করে দাও দাদা। হ্যাঁ হ্যাঁ, এদের মোটামুটি কত বয়স হবে মোটামুটি এদের? এদের ওই 5 মাসের মতো বয়স হয়ে গেছে। আমার কাকা একটা করতে দিয়েছি, আসছে না বলে আলাদা করি না। আচ্ছা আচ্ছা, আলাদা করার বয়স হয়েছে মানে 2 বার সময় হয়ে গেছে। ও, তো এদের এবার সেপারেটের সময় চলে এসেছে, যদি কোনো বন্ধু পাইনাপেল শুরু করতে চায়। আচ্ছা, আর এখানে আর কি আছে একটু দেখো মুর্শিদা। এখানে দাদার কাছে আছে ক্রিমসন বেলি, আমি একটু চেষ্টা করব দেখানোর। এরা কিন্তু খুব ভয় পাচ্ছে, তো আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করব। কালার খুব ভালো। এদের এজ কত আছে দাদা? পুরো রেডি। এটা কত বছরে বললে? 1.5 বছর রেডি করে? 2 বছরের মতো। 2 বছরের মতো। তো বন্ধুরা দেখাই পাচ্ছে, এর কিন্তু ভয় হলে এই হ্যান্ডটেম নাকি? না না, তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কালারও কিন্তু এর কি 3-4 রকমের কোনো ভাগ আছে কি? না না, এই একটাই এই একটাই কালার হয়। আচ্ছা আচ্ছা, আর কি আছে এই সাইডে যেন? আর নিচে খানে বেবি আছে। আচ্ছা, নিচে এখানে সানকনেরও বেবি আছে, আপনাদেরকে আমি দেখার চেষ্টা করছি। আচ্ছা, তো এদের বয়স কত হবে তবু দা? 1 বছরের কাছাকাছি। 1 বছরের কাছাকাছি, তাই তো? মডেলিং এ চলে আসছে। মল্টিং এ চলে এসছে। তো পালক দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে অলরেডি মল্টিং এ আছে পাখিগুলো। তো কতদিন মল্টিং থাকে তবু? ওই আর 1.5 বছর পর্যন্ত মডেলিং হয়। 1.5 বছর পর্যন্ত। আচ্ছা আচ্ছা, তো চলুন দাদার কাছে আর কি অসাধারণ কালেক্ট আছে সেগুলো দেখে নেন। এগুলো সব আছে, তোমার ক্রিমিনো আছে, মানে রোজি গ্রুপের ক্রিমিনো আছে, আচ্ছা। রোজি গ্রুপের ক্রিমিনো। এগুলো সব তো মনে হয় বাচ্চা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যারা নতুন শুরু করতে যাচ্ছে তারা কিন্তু এরকম বেবি কিন্তু নিয়ে তারা কিন্তু নতুন করে শুরু করতে পারে। এগুলোর দাম খুবই কম আছে, কারণ এখনকার দিনে পাখি পোষা খুবই ইজি ব্যাপার। তো আপনারা এইখান থেকে দাদার কাছ থেকে কিন্তু কালেক্ট। আচ্ছা, এখানে কি কি আছে দাদা একটু বলুন। ওখানে 2টো ক্রিমিনো আছে। আচ্ছা, মাছ গ্রুপের এই পাশে আছে, হ্যাঁ হ্যাঁ। ক্রিমিনো ক্রিমিনো আছে, একটা অ্যালবিনো স্প্লিট আছে, একটা ডেকিনো আছে। আচ্ছা, এগুলো কি বিক্রির জন্যই? হ্যাঁ, সব বিক্রি করে। আচ্ছা আচ্ছা, তো যে বন্ধুরা যারা ক্রিমিনো চাচ্ছেন বা অ্যালবিনো স্প্লিট চাচ্ছেন তারা কিন্তু দাদার কাছ থেকে নিতে পারে। আছে দাদা একটু বলুন। ডেকিনো আছে, অ্যালবিনো আছে। আচ্ছা, কোনটা মেল কোনটা ফিমেল, এই কি ডিএনএ করা হয়েছে? হ্যাঁ, ডিএনএ করা আছে। আচ্ছা, ওই অ্যালবিনোটা ফিমেল আছে, ডেকিনোটা মেল আছে। ডেকিনোটা মেল আছে। লাভবার্ড হ্যান্ডটেম করাতে যাচ্ছেন তারাও কিন্তু করাতে পারবেন, অসুবিধা নেই। তো দাদাকে আমি রিকোয়েস্ট করছি একবার খুলে দেখানোর জন্য। মেলটা মনে হচ্ছে আছে, বাড়িয়ে চলে এসছে। তো এটা হচ্ছে ক্রিমিনো কেটেছে। আচ্ছা, আর এটা অ্যালবিনো আছে। আর এটা অ্যালবিনো আছে। সুন্দর হেলথ একদম। হ্যাঁ, একদম ভালো।
ঠিক আছে, ঢুকে যাবে। রেডি আছে, এই পাখিগুলো রেডি পাখি। আচ্ছা, এখানে লাভবার্ডের কিছু আছে, এগুলো প্রায় রেডি, তাই তো? সব রেডি, হ্যাঁ। আচ্ছা, কি এখনই কি আছে এর মধ্যে দেবো? এর লুটিনো আছে, লুটিনো অফলাইন আছে, রোজি আছে, আচ্ছা রোজি অফলাইন আছে, আর লুটিনো পয়েন্ট আছে। আচ্ছা, ঠিক আছে, আর এখানে এগুলো রেডি। আর এগুলো রেডি আছে। আর এগুলো কি আছে? আর এগুলো কি সব আছে? এগুলো ডিএনএ করা আছে। আচ্ছা এগুলো দুটো অ্যালবিনো আছে, আর তিনটে অ্যালবিনো স্প্লিট আছে। আচ্ছা, অ্যালবিনো স্প্লিট, হ্যাঁ, মানে 100% স্প্লিট। হ্যাঁ, হ্যাঁ, ওর থেকেই ভালো হবে। ওর থেকে অ্যালবিনো থেকেই সব বের হয়। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা একটা বাচ্চা, এই একটা বাচ্চা, এই দুটো বাচ্চা। আচ্ছা, এখানে লটিনো অপালাইনের বেবি আছে, আর দাদার কাছে আছে। এখানে ভাইলেটের বাচ্চা আছে দুটো। আচ্ছা, এখানেও আছে, ব্লু মার্কস আছে, আচ্ছা, ভায়োলেট আছে, লুটিনো অফলাইন আছে। আচ্ছা, অরেঞ্জ হেড আছে তো মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটা আছে অরেঞ্জ হেড, দুটো আছে এমনি রেড হেড। তো এইখানে দাদার বেবি গুলো কিন্তু দাদার কাছে আছে। ভায়োলেট আছে, মম মার্কস আছে। এর মধ্যে বেবি আছে কোনগুলো? সেই দুটো baby দেখতে পাচ্ছ। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, প্রায় ভিডিও শেষই করে ফেলেছি। তো আপনাদের কাছে একটাই ইনফরমেশন দেওয়ার ছিল, মুর্শিদার কাছ থেকে কিন্তু অনেক বড় বড় ব্রিডার আছে যাদেরকে আপনারা ভিডিওতে দেখেন। সেই ভিডিওতে হয়তো মুর্শিদার দেখেননি, বাট আমি চেষ্টা করি যারা আমাদের আশেপাশে যারা বার্ড ব্রিডার বা বার্ড লাভার আছে তাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করি। মুর্শিদার কাছ থেকে অনেক বড় বড় ব্রিডার আছে তারা কিন্তু পাখি নিয়ে কিন্তু সেল করে। তো মুর্শিদার সঙ্গে ডাইরেক্ট আমি কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে যে পাখিগুলো যাদের প্রয়োজন আছে ন্যায্য দামে আপনারা পাবেন, এটুকু আমি অ্যাসিওর করতে পারি। কারণ আবুল অ্যাভিয়ারি চেষ্টা করে যে ন্যায্য দামে যাতে প্রপার জিনিসটা আপনারা কোয়ালিটিপূর্ণ পাখি আপনারা পান, সেই জিনিসটাই চেষ্টা করি। তো আপনারা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু যে সমস্ত পাখি আপনাদের দরকার আছে, হ্যান্ড টেমের বা যেরকম প্রয়োজন বা কোনো কিছু যদি অসুবিধায়ও পড়েন সেক্ষেত্রেও দাদাকে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। তো মুর্শিদা, ভিডিওর প্রায় শেষে তুমি দর্শকদের কিছু উদ্দেশ্যে কিছু বলতে চাও, যারা পাখি পুষতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে কিছু কি বলতে চাও? হ্যাঁ, যদি কোনো সমস্যা হয় কারোর ফোন করবে, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, সবসময় তো আমি আছি হেল্প করার জন্য। ঠিক আছে। তো সে এই পাখি রকম, নেবে নেবে কি না নেবে সেটা পরের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ যদি কারো অসুবিধা হয় অবশ্যই বলবে, হেল্প পেয়ে যাবে। না, আমার যতটা আছে তোমার জানা হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ। তো দার কথা শুনে আপনারা আশা করছি বুঝতেই পারছেন, আপনারা শুরু করুন। অবশ্যই কিন্তু মুর্শিদা আপনাদের সঙ্গে আছে, এইভাবে আপনারা চালিয়ে যান। আর কোনো সমস্যা হলে আমি তো আছি, আপনাদের কাছে তো নাম্বার আছেই। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আগামী ভিডিওতে আরো ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। একজন 60 বছর 70 বছর বয়স্ক মানুষ, তিনি প্রায় গত 12 থেকে 15 বছর ধরে, আরো বেশি তো হবে, আমি কমই বললাম। তো ওনার ভিডিও আসতে চলেছে, আপনারা দেখতে থাকুন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের শখের পাখিটাও ভালো